আসসালামু আলাইকুম। ফ্রিজ ছাড়া গরুর মাংস সংরক্ষণ করে তারপর এভাবে রান্না করলে কতটা যে সুস্বাদু লাগে তা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই চেষ্টা করবেন। কোরবানির ঈদের সময় আমি কিছু পরিমাণ মাংস অনেকটা বেশি পরিমাণ হলুদ দিয়ে জাল করে নিয়েছিলাম, তারপর তেলে ভেজে ফ্রিজ ছাড়ে সংরক্ষণ করে রেখেছিলাম। রান্নার আগে জাস্ট একটু ভেজে তারপর এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটে ছেঁচে তারপর এই রান্নাটি করতে পারেন, কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর কড়াইতে দিয়ে নিয়েছি অনেকটা বেশি পরিমাণ সরিষার তেল। তেলটি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর 2টি তেজপাতা, কয়েকটি এলাচ, কয়েকটি লং এবং কয়েক টুকরো দারচিনি দিয়ে তারপর খুব ভালো করে ভেজে নিয়েছি। একটু বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি 3 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটি তেলের মধ্যে একটু ভেজে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটি আর না লাগে। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। তো আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো মশলাকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। চেষ্টা করবেন মিডিয়াম তাপমাত্রায় এই মশলাগুলো কষাতে, এতে করে মশলাটি খুব ভালো করে কষে যাবে। কষানো হলে এর মধ্যে দিয়ে দেবো কেটে নেওয়া সেই সংরক্ষিত মাংসগুলোকে। এবার খুব ভালো করে মশলাগুলোর সাথে এই মাংসগুলোকে মিশিয়ে নেব। মাংসগুলোকে এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনাটি খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এভাবেই আমি মাংসগুলোকে কষিয়ে নেব। সংরক্ষিত এই মাংস দিয়ে কিন্তু পুলি পিঠাও বানানো হয়, আর সেই পুলি পিঠা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি। তারপর এর উপরে দিয়ে দেব আরও 1 চা চামচের মতো জিরে গুঁড়ো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই পানিগুলো টেনে আসে। পানিগুলো টেনে এসে যখনই মাংস থেকে তেল বের হতে শুরু করবে ওই পর্যায়ে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। তারপর আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ এই মাংসটিকে রান্না করার পর এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নেব। আর এই মাংসটি যে কত সুস্বাদু যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা খাননি তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই সহজ এবং মজাদার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।